দুনিয়ার একটা অযোগ্যর সাপ মানুষকে যদি গিলে খেয়ে নিতে পারে, বলুন তো জাহান্নামে কবরের মধ্যে কত ভয়ঙ্কর সাপ আছে। আল্লাহ যদি আমাদেরকে আযাবে গ্রেফতার করে, কবরে আমাদের কি হবে একটু চিন্তা করেছেন মুসলমান? এই জন্য নিয়ামত পেয়েছি, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সূরা ইব্রাহিমের মধ্যে জানিয়ে দিলেন, তোমরা শুকরিয়া আদায় করো। লা ইন শাকারতুম, তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, যে নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ। নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, তোমাদের নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আর নিয়ামতের যদি শুকরিয়া না আদায় করো, ওয়ালা ইন কাফারতুম, যদি কুফরি করো, নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া না আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে জানিয়ে দিলেন, ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নিশ্চয় আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কঠিন আযাবে গ্রেফতার করব। আল্লাহু আকবার। আল্লাহর আযাব কত ভয়াবহ হতে পারে, আল্লাহর আযাব কত কঠোর হতে পারে। সামান্য দুনিয়াতে ফেসবুক ইউটিউবের কল্যাণে দেখলাম একটি অজগর সাপ একটা মানুষকে গিলে খেয়ে নিয়েছে, গিলে পর্যন্ত খেয়ে ফেলেছে। দুনিয়ার একটা অযোগ্যর সাপ মানুষকে যদি গিলে খেয়ে নিতে পারে, বলুন তো জাহান্নামে কবরের মধ্যে কত ভয়ঙ্কর সাপ আছে। আল্লাহ যদি আমাদেরকে আযাবে গ্রেফতার করে, কবরে আমাদের কি হবে একটু চিন্তা করেছেন মুসলমান? এই জন্য নিয়ামত পেয়েছি, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতগুলো বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। একটা হাদিসে এসেছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দার সন্তান মারা যায়, তখন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা আমার বান্দার সন্তানের জীবন হনন করেছো কি? ফেরেশতারা বলে, হ্যাঁ আল্লাহ, বান্দার সন্তানের জীবনকে আমরা হনন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা ওই বান্দার হৃদয়ে ফলকে হনন করেছো। তোমরা ওই বান্দার সন্তানের হৃদয়কে ফলকে হনন করেছো। ওই বান্দার মনে কষ্ট, ওই বান্দার মনে কষ্ট, তার হৃদয় ব্যথায় ব্যথিত, তার সন্তান মৃত্যু, তার সন্তানের জানকে তোমরা কবজ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বললেন, ওই বান্দা বান্দির সন্তানের যখন তোমরা জানটাকে হনন করেছো, তখন ওই বান্দা বান্দি কি পড়েছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতারা বললেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তোমার ওই বান্দা বান্দি তখন ওই অবস্থাতে তোমাকে ভুলে যায় নাই, ওই অবস্থাতে তোমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। ওই অবস্থায় তোমার প্রশংসা করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেমন প্রশংসা করেছে?
আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনতে চাইলেন, তখন বললেন, ফেরেশতারা আল্লাহ তোমার প্রশংসা করেছে কেমন? ওই বান্দা বান্দি পড়ে নিয়েছেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ ওই বান্দা প্রশংসা করেছে, আমরা তোমার এবং তোমার কাছেই আমরা অবশ্যই ফিরে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করেছে ওই বান্দা, সন্তান হারা ওই ব্যক্তি আল্লাহর প্রশংসা করেছে এবং বলেছে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তোমার, আমরা সকলে কার বলুন তো? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আল্লাহ তাআলার এবং আল্লাহর কাছে আমরা সকলেই ফিরে চলে যাব। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সকলে আল্লাহর কাছে ফিরে যাব। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ওই মুমিন বান্দা বান্দির জন্য, ওই মুমিন বান্দা বান্দির জন্য, সন্তান হারা ওই মুমিন বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করো, একটা গৃহ নির্মাণ করো, যে গৃহর নাম, যে ঘরের নাম হবে বাইতুল হাম। প্রশংসা নাম হবে বাইতুল হাম। ঘরের নাম কি হবে বলুন তো? প্রশংসা। বাইতুল হাম ওই ঘরের নাম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করলে তাইলে কত লাভ। এজন্য আমরা সর্ব অবস্থায় প্রশংসা আদায় করব। প্রশংসা যদি আমরা আদায় করতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বললেন, প্রশংসা আদায় করলে, শুকরিয়া আদায় করলে তোমাদের নিয়ামত আমি বাড়িয়ে দিব। যদি আমরা সর্ব অবস্থায় যদি প্রশংসা আদায় করতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবেন, আর সেই ঘরের নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন বাইতুল হাম, প্রশংসা। ওই ঘরের নাম কি বলুন তো? প্রশংসা। এজন্য দল মত নির্বিশেষে আমরা যে অবস্থানে থাকি, যে অবস্থায় থাকবো, সর্ব অবস্থায় আমরা প্রশংসা আদায় করব আল্লাহ রাব্বুল আলামিনের। আমরা যদি প্রশংসা আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রাজি ও খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রশংসা আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আমাদেরকে সেই তৌফিক, সেই যোগ্যতা দান করুক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন।